তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটিরা চলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধারার খুশি ধরে না গো, ধারার খুশি ধরে না গো, ওই যে উথালে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়। উৎসব, সবাইকে নিয়ে একসঙ্গে মেতে ওঠা। মেতে উঠবো আমরা আজ থেকে। আজ 25 পৌষ। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ঠিক তেমনই নজরুল বলেছেন পৌষ এলো গো, পাকা ধানের বিদায় ঋতু সে এলো আর পাতায় পাতায় হায়। হ্যাঁ, উৎসবে মিলে যায় একে অপরের সঙ্গে, তারপর চলে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে গান গাওয়া, শুরু হয় উৎসব। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে আজ থেকে শুরু পিঠেপুলি উৎসব। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে আছে, জানি অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে আপনাদের মনের মণিকোঠায় সে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত একটি নাম, অদিতি। অদিতি, কি আর তোমাকে নমস্কার করব ভাই, কিন্তু একটা জিনিস আমার খুব বলতে ইচ্ছা করছে যে
তোমাকে দেখে না আমার মন খারাপ হয়ে গেছে, সরি, আমার খুব খারাপ লাগছে। এটা কেউ বলে না, প্রথমে বলতে নেই। সত্যি কথা বলতে এই মন খারাপটা মনে হয় আমাদের সবারই, মানে যারা তোমরা বাইরে থেকে আমাদেরকে দেখতে তাদের যেরকম মন খারাপ, আমরা যেখানে এতগুলো মাস ওখানে কাটিয়ে এলাম সবাই একসাথে একটা ফ্যামিলির মতো করে, তো আমাদের খারাপ লাগাটাও অনেকটা। তোমরা দেখবে এবার দম ফেলার ফুরসত পাবে না, কেন সময়টাই এখন অনুষ্ঠানের, উৎসবের, পার্বণের, এবং সেই জন্যই আজকে প্রথম দিন তোমাকে নিয়ে আসা। এর কারণটা এই যে অদিতি আছে মানেই মিষ্টি। অদিতির সঙ্গে কোন শব্দটা বেশি যায়? ভীষণ মিষ্টি। তো মিষ্টি মেয়ের হাতের প্রথম নিবেদন মিষ্টি কিছু হবে। তো অদিতি আছে যখন, তুমি দারুণ রান্না করো না? না, দারুণ করি কিনা জানি না, একটু আধটু করি রান্না, একটু আধটু করি। তবে এটা আমি আজকে মায়ের থেকে জেনেই এসেছি। যে কি শিখছি আমরা? নারকেলের ঝুড়ো পিঠে। তো আমরা দেখতে পাচ্ছি নারকেলের ঝুড়ো পিঠে বানানোর জন্য নারকেল কোড়া তো অফকোর্স লাগছে, গোবিন্দভোগ চালের গুঁড়ো, গ্রেট করা খোয়া ক্ষীর, নতুন গুড়, ঘি, এলাচ গুঁড়ো, কর্পূর, কনডেন্স মিল্ক। প্রথমে এই চালের গুঁড়োর সাথে এই নারকেলটাকে পুরোটা মিক্স করে নাও। শিওর? শিওর। চালের গুঁড়োটা নিলাম, মানে ও যখন রয়েছে গোবিন্দভোগ চালই থাকবে, এটা একদম কম না শুকেই বলে দিয়েছি। দেবো তো? দাও। আচ্ছা বাবা, আচ্ছা হলো, এবার এটা মিশিয়ে ফেলবো। এটা মিশিয়ে ফেলো। ঠিক আছে, এইবার আমায় জানতেই হচ্ছে কি করতে হবে। এই কড়াইটা কি তেল দেবো, আগে গরম করবো? কড়াইটাতে তুমি একটুখানি ঘি দিয়ে ওটা ঘি দিয়ে একটু ব্রাশ করো। এই পিঠাটা কিরকম আমার সত্যি করে বলো তো, কিরকম খেতে, মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে লেয়ারে লেয়ারে এই পিঠাটাও ঠিক সেরকম ভাবেই হবে। ও লেয়ারে লেয়ারে পিঠে। পিঠে কি কি খেতে ভালোবাসো? সব 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 মানে সব ধরনের পাটি সাপটা, দুধ পুলি, গোকুল পিঠে যেটা কৃষ্ণ, হ্যাঁ এটা তো ভালোবাসবেই। আচ্ছা এবার কি করব? এটা এর মধ্যে দেবো? দেবো? ঠিক আছে, হাফ রেখে দিলাম, হাফ দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটাকে লেয়ারটা মানে এরকম সমান করে দিতে হবে। এর পরের লেয়ারে কি পড়বে? গুড় না? ওই তুমি বলেছিলে গুড়টা আগে দিতে হবে, আমার মনে আছে, দেখেছো? গুড স্টুডেন্ট। কালিকা দাদের সঙ্গে তো একটা তোমার গান শুনবই, কিন্তু এখন একটা গুনগুন করতে হবে। গুনগুন করতে করতে আমরা সেটা শুনতে শুনতে ব্রেক নেবো। যে মানে তুমি তো লাইভ মিউজিকের সঙ্গে বা ইনস্ট্রুমেন্টসের সঙ্গে গাও, তো খালি গলায় একটা কিছু যা হোক। পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি, এরপর আরও লেয়ারিং হবে, কিভাবে হবে আপনাদের দেখাবো। কিন্তু এখন নেবো ছোট্ট একটা ব্রেক। শুনুন অদিতির একটা গুনগুন করা খালি গলায় গান। আমার এখনো সে রাধারানী, ওই বাঁশির সুরে পাগলিনী। আমার এখনো সে রাধারানী, ওই বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি। নব সাজেরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তার উত্তরে শাড়ি বলছে, আর শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। অদ্বিতীয় আমাদের, এই কথাটা বলতে সত্যি খুব গর্ব হয়। গর্ব হয় এই কথা ভেবে যে এইটুকু মেয়ে
সারা পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তের মানুষকে এত দিন ধরে আনন্দ দিয়ে এসছে এই গান শুনিয়ে। থ্যাংক ইউ অদিতি, তোমাকে আলাদা করে ধন্যবাদ জানানো হয়নি কোনোদিনও। এবং আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদের সমস্ত স্পন্সরসদের, স্পেশালি আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আর নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসে। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে ধন্যবাদ। 37/1 পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। আমি সুদীপা নিয়ে চলে এসেছি আমার প্রথম রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর, সেখানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। এইবার একটা রান্নাটা তো করছি, আমরা ঝুড়ো পিঠে বানাচ্ছি। এইবার আমাকে বলো, আমি এবার খোয়া ক্ষীরটা বলেছিলাম আমাকে দিতে, দেখো মনে রেখেছি। খুব ভালো। ওইটা কনডেন্স মিল্ক, যেটা তুমি চুরি করে খেতে ভালোবাসো। খোয়া ক্ষীরটা দিয়ে দিই, খোয়া ক্ষীরটা পুরোটাই দিয়ে দেবো তো। এবার কনডেন্স মিল্ক, হ্যাঁ এটা দুবারে পড়বে কনডেন্স মিল্কটা। প্রথমে এখন জিগজ্যাগ 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 জিগজ্যাগ, এবার জিগজ্যাগ জিগজ্যাগ, এদিকে দিকে দিকে দিকে। এইবার এটা একটু রেখে দিচ্ছি। এবার কি দেবো বলো? ও একটু, এলাচটা না ভীষণ স্ট্রং, মানে আমরা যে এক্ষুনি ফ্রেশলি এটা গ্রাউন্ড করা, তো এলাচের গুঁড়ো একদম, মানে দেখতেই পাচ্ছেন না আমি জানি আপনারা চোখে, সামান্য 1 পিঞ্চ। এবার কি দেবো? এবার একটু কর্পূর। কর্পূরের গন্ধ তোমার খুব ভালো লাগার কথা না? হ্যাঁ, আমার কেন, এটা সবারই ভালো লাগে মনে হয়। আমার বাড়িতে তো গোপাল রয়েছে, তো গোপালের জন্য খুব দরকার হয় কর্পূর, এবং কর্পূর দিয়ে যখন ওই কর্পূরটা জ্বালে না, তার গন্ধটা অনেকক্ষণ থেকে যায়, ভালো লাগে। একটু কর্পূর। এইবার বলো। এবারে এটা ফার্স্ট লেয়ারটা হয়ে গেল, এবার তুমি এটার আবার একটা সেকেন্ড লেয়ার হবে, মানে এই বাকি হাফটা দিয়ে দেবো। তোমার মা শিখিয়েছেন? তোমার বাড়িতে কবে কবে হয় পিঠে টিঠে? আসলে আমি খেতে ভালোবাসি বলে, মানে গুড় এলেই মানে মনটা মনে হয় কখন হবে কখন হবে। তা আমায় একটু ফোন করে ডেকে নিয়ে। একদম একদম। আর মা এখন বয়স হয়ে গেছে তো করতে চায় না, আমাকেই বানাতে হয়। মানে লোকের জন্মদিনে হয়তো এখন যেটা কেক ট্র্যাডিশন, কেক কাটা, আমার জন্মদিনে কেক কাটা হলো কিনা আমার কোনো মাথা ব্যথা নেই, পায়েসটা হয়েছে তো। ও কবে জন্মদিন তোমার? 26 আগস্ট। ও বাহ, এবার এই গুড়টা ছড়িয়ে দিতে হবে বলেছে। আচ্ছা তুমি বলেছিলে এরপর কনডেন্স মিল্ক দিতে হবে, আমি কি একটু সামান্য ঘি দিতে পারি একটু ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য? কারণ নিচে একটু ঘি আছে, তাই এটার মধ্যে একটু জাস্ট ঘি ছড়িয়ে দিলাম একদম। এবার এটা আবার সেই কনডেন্স মিল্ক বিভিন্ন দিকে ক্রিস ক্রস করলেই ওটা হয়ে যায়। এবার একটু কর্পূর, না কর্পূর, বাহ কর্পূরটা দিতে হয় জানতাম না। এবার কি? এবারে এটা, এটা না দিয়ে খেয়ে নেওয়াটাই ভালো। খেতে খুব ভালোবাসে আমাদের অদিতি। এটা দিচ্ছি নতুন গুড় একদম। তোমার জন্য আরেকটা জিনিস আছে, আশা করি সেটা দেখেও তুমি খুব খুশি হবে। কি গো? দেখাচ্ছি, দাঁড়াও। এবার এটা কি করতে হবে চটপট বলো, অনেক আর এবার ঢাকা দিয়ে দাও। কি করবো? ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে দেবো? বাহ, ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা, এটা মানে গ্যাস হলে গ্যাস, আর যদি ওভেন হয় ওভেন, যদি একদম সিম করে জ্বালিয়ে দিলাম হয়ে যাবে নিজের থেকেই। এইবার দেখ, এদিকে এসো আর একটু তিষ্ঠ হলো। কি আছে এতে? অল্প অল্প করে খায়, তো ও খেতে থাকুক, ততক্ষণ ওর জন্য আমরা কিছু উপহার সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। ফিরে এসে ওর গান শুনবো আর নেবো ছোট্ট একটা ব্রেক। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার।
দেখেলাম তারে দেখেলাম তারে সখী দেখেলাম তারে পরাণ ভরে দেখেলাম পরাণ ভরে দেখেলাম রূপে যে তার আগুন আছে আমি হৃদয় খানি জেলে দিলাম দেখেলাম তারে সখী দেখেলাম তারে। আজকে রান্নাঘর আলো করে রয়েছে অদিতি এবং আমার হাতে রয়েছে জয়নগরের মোয়া। একটু ভারী, তোমার পক্ষে অনেকটাই ভারী। আমি এটা রাখছি, কোথায় রাখা যায়? এখানেই রাখি। এখানে রইল। আচ্ছা, এইবার এগুলো আমাদের তুলতে হবে না? এলাম, সবাই অপেক্ষা করছে খাবেন বলে, কিন্তু বানাবেন তো বাড়িতে, এটা বানাতেও হবে। দেখে নিন মিষ্টি মিষ্টি এই রেসিপি আর একবার। নারকেলের ঝুরা পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর কোরানো নারকেল ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে ঘি গ্রিস করে ওর মধ্যে চালের গুঁড়ো ও নারকেলের কোড়ার মিশ্রণ দিয়ে একটা লেয়ার বানিয়ে তার উপর একে একে পাটালি গুড়, খোয়া ক্ষীর, কনডেন্সড মিল্ক, ছোট এলাচের গুঁড়ো আর সামান্য কর্পূর ছড়িয়ে আবারও চালের গুঁড়ো আর কোরানো নারকেলের লেয়ার দিয়ে ওপর থেকে পাটালি গুড়, ঘি, কনডেন্সড মিল্ক, ছোট এলাচের গুঁড়ো, সামান্য কর্পূর আর নলেন গুড় ছড়িয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি নারকেলের ঝুরা পিঠে। আমি নিয়ে নি বাবা। না না না, আগে তোমার জন্য। ওয়েলকাম, সবাইকে দিয়ে দিই। পৌষ মানে পিঠেপুলি উৎসবটা শুরু হলো দারুণ কিন্তু, হ্যাঁ তাই না? অদিতির রান্না খেয়ে, অদিতির গান সবাই শুনেছে, আমরা রান্নাও খাচ্ছি। কিছু শেষ মানে তো কিছু শুরু। সারেগামাপা শেষ হলো, রান্নাঘরে গান বাজনা শুরু হলো। সারেগামাপা শেষ হলো, রান্নাঘরে গান বাজনা শুরু হলো। এবং একটা অ্যানাউন্সমেন্ট যেটা তুমিই করতে পারো, তুমি লিডার, ক্যাপ্টেন অফ দ্য শিপ, তোমাকেই বলতে হবে। অদিতি একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছে, সেই সম্পর্কে না বললে আজকের এপিসোডটা একদম ইনকমপ্লিট থাকবে। সারেগামাপা এমন একটা ফর্মকে প্রতিষ্ঠা করেছে, বা ওর গানের মাধ্যমে একটা ফর্ম মানুষ ভালোবেসে ফেলেছে আবার, যেটা আমাদের বাংলার আদি গান ছিল অথচ যেটা পেছনে চলে গেছিল, সেটা কীর্তন। এবং যেটা হলো গ্র্যান্ড ফিনালের দিন, বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ী তিনি মঞ্চে উঠে তার বাবা বিখ্যাত একজন সঙ্গীত আচার্য অপরেশ লাহিড়ী, তার নামে একটি স্মৃতি পুরস্কার বাপি লাহিড়ী অদিতির হাতে তুলে দিলেন। আমি অন্তত মনে করি যে অদিতির এই প্রতিযোগিতা থেকে, এই সারেগামাপা থেকে, এটা একটা বিরাট পাওনা এবং কীর্তনের একটা বিরাট পাওনা। এবং পাওনা তো আপনাদেরও একটা রয়েছে, তাই না? এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। তুই রান্না করলে খাবি না? নে, খাবি, ধরছি, তুই খা ভালো করে। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম তুমি ছিনিয়ে নিলে। আমি ছিনিয়ে নিলাম না, আমি ছিনিয়ে নিয়ে এরকমই। কিন্তু চমৎকার হয়েছে ব্যাপারটা, মানে পিঠেপুলি উৎসব জমে উঠ। বাংলার টানে, বাংলার গানে। তাহলে শেষ হোক আজকের আড্ডা, ফিরে আসবো আবার কালকে। অদিতি। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, আরে রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আরে রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধোবায় মরি।
রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি, আমারই কি। কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা, আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা, যেন সুধা ঝরে, সুধা ঝরে। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, সবাই মিলে হরি বলো প্রেমে ভালোবেসে, হরি বল।